ইরান ইসরায়েল দৌরত্বে পাল্টাপাল্টি হুমকির মুখে নতুন মাত্রা যোগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে এক সাক্ষাৎকারে স্পষ্ট জানান, ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের কোনো সুনির্দিষ্ট বা বাস্তবসম্মত শেষ লক্ষ্য নেই। তারা কেবল সংঘাত উস্কে দিচ্ছে, কিন্তু কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মুখে আরাগচি সাফ জানিয়ে দেন, এর দায় ইরানের নয়। তার মতে, ইসরায়েলি ও আমেরিকান আগ্রাসনের ফলেই তেলের বাজারে এই অস্থিরতা। তবে ইরান এখনও হরমুজ প্রণালী উন্মুক্ত রেখেছে এবং আন্তর্জাতিক নৌ চলাচলে কোনো বাধা সৃষ্টি করেনি। Transportation of oil has been slowed down or stopped. Not because of us, because of the attacks and aggression made by Israelis and Americans against us. বেসামরিক হতাহতের বিষয়ে তেহরানের অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, ইরানি হামলায় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতি হলেও তারা কখনো ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনা বা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানায়নি। ইরানের মূল লক্ষ্য কেবল সামরিক সক্ষমতা প্রদর্শন এবং আত্মরক্ষা। বিশ্লেষকরা মনে করছেন, আরাগচির এই বক্তব্য একদিকে যেমন কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক অর্থনীতিতে যুদ্ধের প্রভাবের দায়ভার পশ্চিমা বিশ্বের ওপর চাপানোর একটি কৌশল। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।